যে কোনো কাজের শুরুতে হয়তো কিছু ব্যর্থতা আসতে পারে, এটাই খুব স্বাভাবিক। একটি শিশু যেমন দাঁড়াতে চাইছে, কিন্তু দাঁড়াতে গেলেই সে পড়ে যায়, তবে এর মানে এই নয় যে তার দাঁড়ানোর চেষ্টাটাই ছেড়ে দেওয়া উচিত। একটা সময় আসবে যখন সে সফল হবে, একটা সময় আসবে যখন আপনিও সফল হবেন। সময় কখনো একরকম থাকে না। আজ যদি দুঃখ থাকে, কাল সুখ থাকবে, আবার সুখের পর দুঃখ থাকাটাই স্বাভাবিক। কৃষ্ণের প্রতি পূর্ণ ধৈর্য আর বিশ্বাস নিয়ে জীবন কাটাতে হবে। মাঝে মাঝে প্রতিকূলতা এসে আমাদের বর্তমান অবস্থার উন্নতি ঘটায়, এটা আমরা বুঝতে পারি না, আর তাই নিজের ভাগ্যকে দোষারোপ করি। যখনই আপনি খারাপ কিছু করেন বা কোনো ভালো কাজ করেন, তখন আপনার মনে হবে যে কেউ এটা দেখছে না। এখানে কৃষ্ণ বলছেন, আপনি যাই করুন না কেন, আমার চোখ সব সময় আপনার দিকেই থাকে। সুতরাং ধরে নেবেন না যে আপনি একা। কৃষ্ণ সর্বদাই আপনার সঙ্গে আছেন। সুখ হলো মনের একটি অবস্থা, যা বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক রাখে না। সুখের মূল চাবিকাঠি হলো অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছে কমানো। মন স্বভাবতই চঞ্চল হয়, এটি আপনার কথা মানবে না। যতবার মন খারাপ করে, আপনার কাজ হবে নিজের বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে মনকে ভালো অবস্থানে ফিরিয়ে আনা। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। সর্বদা মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, আপনার ব্যক্তিত্ব ততই তেজি হবে। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শিখুন, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। লোভ, ক্রোধ, হিংসা এগুলো হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। যে কেবল নিজের কষ্টকে আপন করে জীবন কাটায়, সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি অন্যদের কষ্টকে নিজের অন্তরে অনুভব করে জীবন কাটায়, সে শক্তিশালী হয়ে ওঠে। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি। যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তাহলে মন অবশ্যই ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি? কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে, তার মন সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে, সর্বদা সুকর্মে লিপ্ত থাকে, সৎ চরিত্রের অধিকারী হয়, তার হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনে সুখের বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান আর মনের সন্তোষ সর্বদা অক্ষত থাকে। অর্থাৎ ভালো ব্যবহার আপনাকে ভবিষ্যতে সুখের পথ দেখায় না। ভালো ব্যবহার তৎক্ষণাৎ নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না। অধর্ম সেই মুহূর্তেই দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, কারণ ধর্মই স্বয়ং সুখ। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। কৃষ্ণ ছাড়া জীবন, ভক্তি ছাড়া প্রার্থনা, আবেগ ছাড়া কথা,
লক্ষ্য ছাড়া অস্তিত্ব আত্মাবিহীন জগতের কোনো মূল্য নেই। কথায় আছে, মনের হার হার হয়, আর মনের জয় জয় হয়। ইতিবাচক চিন্তা যেমন সফলতার দিকে নিয়ে যায়, তেমনি নেতিবাচক চিন্তা ব্যর্থতার পথে নিয়ে যায়। কারণ আমরা যেমন ভাবি তেমনই হয়ে উঠি, আর চিন্তার মাধ্যমেই আমরা নেতিবাচক ও ইতিবাচক ফল পাই। একজন অজ্ঞ ব্যক্তি ভুল ধারণা করেন যে তিনিই কর্তা, সমস্ত কাজ তিনিই করছেন জেনে অহংকার তার মধ্যে শিকড় গেড়ে বসে। কিন্তু এই জগতের মধ্যে যা কিছু ঘটছে তা প্রকৃতির দ্বারা করা হচ্ছে। অজ্ঞতার কারণে যদি মানুষের মধ্যে আমির অহং জন্ম নেয়, তাহলে তার পতন নিশ্চিত। আমরা যা কিছু হয়েছি সেটা আমরা যা ভেবেছি তারই ফল। আমরা আমাদের চিন্তা দ্বারা তৈরি, আমরা আমাদের চিন্তা দ্বারা গঠিত। এই দেহে যে বাস করে সে যেমন শৈশব, যৌবন ও বার্ধক্যের মধ্য দিয়ে যায়, তেমনি মৃত্যুর সময় কেবল অন্য ধরনের দেহে প্রবেশ করে মাত্র। জ্ঞানীরা এতে ভেসে যান না। মানুষ সব কিছুই চায়, কিন্তু সে সব কিছু পায় না। যা পাননি তার জন্য অনুতপ্ত হবেন না, এবং আপনি যা হারিয়েছেন, যা আপনার কাছ থেকে চলে গেছে, তার জন্য হতাশ হবেন না। প্রত্যেক মানুষ কৃষ্ণের সঙ্গে যুক্ত, আর কৃষ্ণ প্রত্যেক মানুষের সঙ্গে যুক্ত। তিনিই আমাদের আদি, তিনিই আমাদের মধ্য, তিনিই আমাদের শেষ। মানুষ অনেক সময় সত্য কথা বলা এড়িয়ে চলে বা বলতে ভয় পায়, কিন্তু সত্যকে কখনো লুকোনো যায় না, মুছে ফেলাও যায় না। আপনি যদি কাজে উৎসাহ হারিয়ে ফেলেন, তাহলে আপনি শক্তিহীন হয়ে পড়বেন। উদ্যমীরাই বীর এবং উৎসাহী ব্যক্তি জগৎ জয় করতে পারেন। সম্মান অর্জনের মধ্যে দিয়েই জীবনে অমরত্ব আসে। জীবন কত দীর্ঘ সেটা কোনো বড় ব্যাপার নয়। অর্জিত সম্মানই আপনার সত্তাকে চিরস্থায়ী করতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে তা আপনাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যায়, আর অনিয়ন্ত্রিত মন আপনাকে চরম হতাশার দিকে নিয়ে যায়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। রাধে রাধে।